ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটাই। সেটা হচ্ছে আমরা আপনি দেখেন আমি কতগুলো ছবি তৈরি করেছি। হ্যাঁ, আমি ছবিগুলো আর কিভাবে করতে হবে এত কিছু দেখাচ্ছি না। আমি কতগুলো ছবি জেনারেট করেছি, এই যে ছবিগুলো। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হুম, হয়েছে। জি স্যার হয়েছে। জি বড় করে দেখাই ছবিগুলো, আমি একটু বড়। এই দেখুন, ছবিগুলো দেখবেন আগে, দেখে আমার বলবেন ছবি দেখে আপনি কি বুঝবেন। যাত্রা কিন্তু আমি ধরতে পারি, ছবিগুলো দেখেন, দেখে ছবিটা আপনি দেখে কি বুঝছেন। স্যার, ছবিগুলো অনেক ক্লিয়ার মনে হচ্ছে স্যার, এবং ফেস ক্লিয়ার ফেস একটা, এবং সব স্যার সমান্তরাল ভাবে সবকিছু আছে স্যার, মানে ওয়েল অ্যারেঞ্জড। গোছালো। হ্যাঁ এটা জাস্ট ছবি, এটা কিন্তু এমন ইলিস্ট্রেটরে কাজ করেছি জাস্ট এআই থেকে ডাউনলোড করা। এখন এই এই ছবিগুলো এখন আমি হচ্ছে, যদি আমার 1 থেকে 9টা পর্যন্ত আমার অনেক পড়া হয়ে গেছে, আমি তারপর থেকে করে দেখাচ্ছি। এখন এই ছবিগুলোকে আমাকে হচ্ছে কয়েক রকম ভাবে কাজ করবো। ঠিক আছে, আমি ইলিস্ট্রেটরে আসলাম, তারপর আমি প্রথমে হচ্ছে একটা আর্টবোর্ড নিলাম 12টা, আর এখান থেকে এটা 8 GB করে দিলাম, দিয়ে আর এটা 300 পিতে। এগুলো বারবার বলছি, এখানে কিন্তু ভুল করে আপনার যদি সিএমএস না থাকে এটা কিন্তু বারবার দেখে নিন। আমরা ক্রিয়েট করলাম, এটা একটা করলাম। ঠিক আছে, আর এরপরে আবার দেখেন আমি আবার নিউতে যাচ্ছি, যাওয়ার পরে আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, একই জিনিস ক্রিয়েট করলাম। আবার নিউতে যাচ্ছি, যাওয়ার পরে আরেকটা আর্টবোর্ড নেবো, কিন্তু এই আর্টবোর্ডটা আমি করে নেবো একটা নেবো, এখানে আর্টবোর্ড নেবো মাত্র 1, নিয়ে ক্রিয়েট করলাম। তাহলে আমার 3টে হইলো, একটা হচ্ছে একদম সাদা, বুঝতে পারছেন, একটা সাদা। এখন আমি ফাইল থেকে প্লেস করব, প্লেস করে সেখান থেকে সাদাটাই আমি ছবিটা নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস করব, প্লেস করে এখন আমার এখানে ছবি আছে, রেডি আছে। এই ছবিগুলো এখানে এই যে রেডি করা আছে। আমি এখানে ধরেন আমি এখান থেকে 11 নম্বর থেকে শুরু করব, 11 12 এই দুইটা ছবি আমি আনলাম, 11 আর 12 নম্বরটা। এই যেখানে আনার পরে এখানে আমি রেখে দিলাম। এরপর আমি এটা যেভাবে আমরা ইমেজ ট্রেস করি সেভাবে ইমেজ ট্রেস করে লাইন 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 তো লাগবে না, আমি জাস্ট ইমেজ ট্রেস করলাম। এটাও দেখেন ইমেজ ট্রেস অ্যাড, এরপর এক্সপান্ড হয়ে গেল। এখন আমি ছবিটাকে আমি কি করবো, অল্টার সেভ, কিবোর্ডের অল্টার সেভ ধরে মাউসের চাকা ঘোরালে ছবিটা কিন্তু জুম হবে, আবার চাকা উল্টো উল্টো দিকে ঘোরালে ছবিটা জুম আউট হবে, জুম ইন হবে আর জুম আউট হবে। ঠিক আছে, এটা মাউসের চাকাটা শুধু আপনি ঘোরাবেন। ঠিক আছে, দেখেন এখন একটা জিনিস দেখেন, এই ছবিটা কিন্তু এখন এক পাশে চলে গেছে, বাম পাশে চলে গেছে। এখন ছবিটাকে আমি তো দেখতে পাচ্ছি না, এখন আমি টেনে ধরছি, এভাবে টানছি, এভাবে চেপে ধরে আমি ড্র্যাগ করে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিন্তু আসছে না। টেনশনে পড়ে গেলাম, কি হবে কি হবে। তো তখন আমি কি করলাম, আপনার স্পেস যে বা মানে কিবোর্ডটা আছে, কিবোর্ডের স্পেস যেটা আছে, তো আপনি ওই স্পেসে একটা চাপ দিয়ে এবার এভাবে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসেন, দেখেন কি অবস্থা। একটা জিনিস দেখেন, আমার মাউসটার যে কার্সরটা আছে, কার্সরটা দেখছেন এখন কিরকম হয়ে আছে। যখন আমি স্পেসটা চাপ দেবো তখন দেখেন কার্সর কিরকম হয়ে গেল, পাঁচটা আঙুল চলে আসলো কিন্তু। ঠিক আছে, তাহলে এই যে এরকম ভাবে আবার এই যে দেখেন ছেড়ে দিয়েছি এরকম। স্পেস যখনই চাপ দেবো, কিবোর্ডে স্পেস আপনারা যখন লেখালেখি করেন স্পেস দেন না, ওইটা, তো স্পেসটা চাপ দিলে কিন্তু ওইটা ওরকম হয়ে যাবে। তখন আপনি এভাবে ঠেলে ধরে আনবেন, দেখবেন এটা আপনি যেদিকে এসেছেন সেদিকে আপনি চেপে ধরে টেনে টেনে একদিকে ওদিকে নড়াচড়া করাতে পারবেন। ঠিক আছে, এইটা। এখন আমি আরেকটু জুম আউট করবো, তাহলে আমি অল্টার ওই যে এল লেখা আছে, এল টিও লেখা আছে অনেকের, তো এটা ওইটা চেপে ধরে আমি মাউস চাকা ঘোরাবো, ঘোরালে আবার একটু জুম আউট হবে। এটা আশা করা যায় বুঝতে পেরেছেন। এখন আমি প্রথমে এই এই ছবিটাকে, এখানে তো সবগুলো মিলে একটা ছবি, কিন্তু আমি এই ছবিগুলোকে একটা ছবি না, আমি এখানে এই ছবিগুলোকে 4-5টা ছবি বানাচ্ছি, 4-5টা। তাহলে আমি ছবির উপর রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করে দিলাম। ঠিক আছে, আনগ্রুপ করলাম। এখন আমি আনগ্রুপ আমার হয়ে গেছে, এখন আমি কি করব, আচ্ছা তার আগে আমি একটু শুনে কাজ করা হয়নি, সেটা হচ্ছে কন্ট্রোল, আমি ছবিটাকে আবার আনগ্রুপ না, আমি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আমি ছবিটাকে আবার গ্রুপ করে রাখলাম। ঠিক আছে, ছবিটাকে গ্রুপ করলাম, কিন্তু আমি একটা জিনিস করিনি, বলেন যিনি কি করিনি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমার করা হয়নি, ঠিক না।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছিল, তাহলে না আমি পাশাপাশি ছবিটা রেখে আমি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমি ম্যাজিক টুল ব্যবহার করে আমরা যেভাবে করি, সাদা জায়গায় এই যে ক্লিক করলাম, ক্লিক করলে দুইটাই সিলেক্ট হয়ে গেল, দিয়ে আমি ব্যাক স্পেস চাপ দিলাম, তাহলে আমার কি হলো, আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে গেছে। এখন আমি এই যে ছবিটা, এই ছবিটায় যে আমরা একটু জুম বড় করি বা আরো জুম করতে চাইলে আমি হচ্ছে অল্টার চেপে ধরে মাউস ঘোরাবো, মাউসের চাকা ঘোরাবো। হ্যাঁ, এই যে ঘোরালাম। ওকে, এখন আমি এই যে আরেকটু ঘোরাই দিলাম, উপরে চলে গেল। আমি চাচ্ছি একটু নিচে নামাতে, তাহলে আমাকে কি করতে হবে, শিফট চেপে ধরে আমি একটু নিচে নামিয়ে দেবো, এইভাবে নিচে নামিয়ে দেবো। দেওয়ার পরে এখন আমি এই যে আনগ্রুপ করবো, আবার এই যে আনগ্রুপ হয়ে গেল। এখন আমি এই যে এই ছবিটাকে আমি চাচ্ছি কি করব, আমি এই ছবিটাকে সুন্দর করতে চাচ্ছি। এই ছবিটাকে এই ছবিটাকে, এই যে মাথাটা আছে, ইচ্ছা করলে মাথাটাকে আপনি ধরে আপনি মাথার একটা কালার দিতে পারেন। হ্যাঁ, মাথার একটা কালার দিতে পারেন, মাথার কালার থাকা, শরীরে কালারটাকে চেঞ্জ করা যায় না, শরীরে কালার মনে চেঞ্জ করা যাবে না, কিন্তু আপনি কালার চেঞ্জ করলে হয়তো সবগুলো কালার একসাথে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো কালার একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো এই ছবিটাকে আমি কালার করবো না, এই ছবিটা এভাবেই থাকবে। এইভাবেই থাকবে। এই ছবিটা দেখেন, এই ছবিগুলো একটু চেঞ্জ করা যেতে পারে। দেখুন এই মাথাটা চেঞ্জ করবো না, বডিটা চেঞ্জ করে দিই। বডিটা ধরেন আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, কালার চলে আসছে। এই বডিটা আছে, এই বডিটার আমি ক্লিক করে এই বডির একটা কালার দিয়ে দিচ্ছি। হুম, এই বডিটার একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, তিনজনের আমি তিনটা কালার দিলাম, ঠিক না? মাথার কালার কিন্তু আমি সেম রাখি। ওকে, এখন এইটা, এই যে এখানে যেটা আছে, এটার আমি একটা কালার দিতে পারি, এটা সেম কালার হয়ে যাচ্ছে। এখান থেকে এই কালারটা দিলাম, এইটার উপর ক্লিক করে আমি এখান থেকে একটা কালার, এখানে একটা ক্লিক করে এটার উপর কিন্তু এগুলো একই জিনিস, তো এটা সবগুলো একই। দেখেন ছবিটা আমার কমপ্লিট। এখন এই ছবিটাকে আমি কি করবো, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেব। গ্রুপ করে এই ছবিটাকে টেনে ধরে আমি প্রথম ট্যাবে নিয়ে আসলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, এই জায়গায় নিয়ে চলে আসলাম। এখন ছবিটাকে আমি কি করবো, একটু বড় করে নেব, একটু বড় করে নিচ্ছি, অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন করার আগে তো অবশ্যই গ্রুপটা করে নেবেন, গ্রুপ করে তারপর এখানে টেনে নিয়ে আসবেন। একটা ছবি আমার হয়ে গেল, বুঝতে পেরেছেন? এবার আমরা পরের ছবি যেতে পারি। এই ছবিটা আমি এখন ব্যাক স্পেস চেপে ছবিটা নিয়ে করে দিলাম। এই ছবিটা আমার ওকে আছে, এটা কোনো সমস্যা না। এক গ্রুপ করা থাকলে দেখি, এই যে গ্রুপ করার পরে এখন আপনি টেনে ধরে এটাকে ওই জায়গায় নিয়ে চলে যান, পরের ট্যাবে দিয়ে দিন। পরের ট্যাবে দিয়ে অ্যালাইন করে দিন। ব্যাস, দুইটা ছবি আমার কিন্তু হয়ে গেল। এটাও আবার মুছে দিলাম। এবার 3 নম্বরে এই ছবিটা নিয়ে যাই। এই ছবিটা দেখে আগে কিছু করা যায় কিনা, দেখে বডির ড্রেসটা একটু চেঞ্জ করে দেওয়া যায় কিনা, যাচ্ছে। এখানে এগুলো একটু চেঞ্জ করা যায় কিনা একটু দেখি, যাচ্ছে, খুব সুন্দর যাচ্ছে। ঠিক আছে, ও কালার দুটো দুই রকম হয়ে গেছে। হয়ে গেল। মাথার কালার যদি চেঞ্জ করতে চান একটু করতে পারেন। এখানে হলুদ, এতটুকু দিলাম। এখন এটাকে আমি আবার কি করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করে এখন এটাকে আমি আবার টেনে ধরে এই ট্যাবের উপর মাউসটা, দেখেন মাউসটা আমি কোন জায়গায় ধরে রেখেছি, মাউসটা এখানে যখন ধরবেন তখন চলে আসবে। এবার মাউস কিন্তু ছাড়বেন না, ড্র্যাগ করে নিয়ে এসে এভাবে এখানে এসে ছেড়ে দেবেন। মাউস এই জায়গায় নিয়ে এসে এবার আঙুলটা, মানে মাউস তো চেপে ধরেই আছেন, আঙুলটা এবার ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, এবার একটু বড় করেন এটা। এই বড় যখন করছে, এটা কিন্তু বারবার বলছে, আমরা এটা জানি, শিফট এবং অল্টার চেপে ধরে তারপরে কোনায় ধরে টান দেবেন। যদি ভুল হয় তাহলে আপনি আবার কন্ট্রোল জেড দেবেন। যেমন ধরেন আমি ভুল করছি, ধরেন ভুল করছে, দেখেন আমি কিন্তু এই যে করেছি, কিন্তু আমারটা ভুল হয়েছে, দেখা তারা হয়ে গেছে, তাহলে আমি কি করব, আবার কন্ট্রোল জেড দেবো, কন্ট্রোল জেড, দেখেন আগের অবস্থায় চলে এসেছে। তো এইভাবে আপনি ভুল হয়ে গেলে আপনি কন্ট্রোল জেড দেবেন, দিয়ে এই জিনিসটা ঠিক থাকবে। শিফট এবং অল্টার, তাহলে আমার 3টা ছবি হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটা আমি মুছে দিচ্ছি। এই ছবিটা এবার নিয়ে নিয়ে দেখে এই ছবিটা কিছু করা যায় কিনা, এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করা আছে। তো এই যে এখানে যেহেতু দুইজন, তাহলে আমি দুইজনকে দুইটা ড্রেসের কালার দিয়ে দিচ্ছি।
দুইটা ড্রেস দুইজনের দুই রকম, ঠিক আছে, দুইজনের দুই রকম দুইটা ড্রেস দিলাম, এই জিনিসটাকে কালারিং দিচ্ছি। মাথার রংটাও একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন এটাকে গ্রুপ করে আমি এটা চারটা হয়ে গেল। এইটা আমি আবার ডিলিট করে দিই। এগুলো এটাকে নেব, এটাকে আগে একটু জায়গায় নিয়ে আসি। আপনি এগুলো একটু জুম করবেন, সবসময় একটু জুম করবেন, তাহলে আপনাকে তো বুঝতে হবে, বুঝতে এগুলো সুবিধা হবে। বলটা আছে, বলটাকে আমরা গ্রুপ করে দিলে বলটাকে এবার কি করতে পারি, একটু কালারিং বল করতে পারি। কালারিং বল বলে কিন্তু কয়েক রকম কালার এখন বলা আছে। এই যেটা কালার রংটাকে চেঞ্জ করে দিলাম। একটা জিনিস খেয়াল করেছেন, এটা জিনিসটা হচ্ছে ওর রংগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস এলিমেন্টে কিন্তু কাজ করছে, এবং আমি এভাবে কিন্তু ছবিগুলো আমি ডাউনলোড করেছি, আপনারা পারবেন ডাউনলোড হয়ে গেছে ছবি। এখন এটাকে আমি আবার এভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, তারপরে আমি এটাকে বড় করে দিলাম, দিয়ে আমি এটা অ্যালাইন করে দিই। ব্যাস, ছবি 5টা কমপ্লিট। এটাকে ডিলিট করে দিই। তারপরে আরেকটা ছবি নিচ্ছি, এটা এই ছবিটাকে একটু জুম করে নিচ্ছি, নেওয়ার পরে ড্রেসটা চেঞ্জ করা যায় কিনা দেখি, না যায় না। সেকেন্ড কালার, সবগুলো কালার হয়ে গেল, কারণ কি মনে হয় সম্ভবত এটাকে এবার হবে না, হয়তো এটা কালো আছে, এটা কালোই থাক দিছে। এখান থেকে আবার গ্রুপ করলাম, গ্রুপ করে আবার জায়গা মতো দেখেন, আমি যে একটা ছবি আমার কাজ করছে, একটা ছবি দিয়ে আমার কতগুলো ছবি আমি আলাদা, এই ছবির কপিরাইট কি হবে বলেন, ছবি কি কপিরাইট হবে? একটা ছবিতে কপিরাইট একটা টেনশন থাকে, ঠিক আছে, তো এই ছবির কি কপিরাইট হবে এবার বলুন? না স্যার। না স্যার, হওয়ার সম্ভাবনা কম, খুবই কম। তুমি তো মানে হবে না, কারণ আমি তো কালারিং কালারিং যখন করবেন তখন কাস্টমাইজ করবে করে দিলাম, হওয়ার জি সম্ভাবনা স্যার, অবশ্যই। এরকম একটা কালো ছবি যদি দিয়ে দেন তাও হবে না, কারণ এআই কখনো কারোর একই জিনিস দেয় না, ঠিক আছে।
এই ছবিটাকে আমরা কালার সবসময় কালো কালোটা রাখছি, এটা পছন্দ হয়নি এগুলো বাদ। এবার আসি গাড়ি, একটা ছবি কিন্তু হয়ে গেছে, এবার এইটা আছে। এই দুইটা ছবি দিয়ে আমি 12টা ছবি করে ফেললাম। এখন গাড়ির ভিতরে আমি গাড়িটাকে আনগ্রুপ করলাম, করার পরে এখন গাড়িটা তো ভেঙে গেল, এখন অনেকগুলো গাড়ি হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো গাড়ি হয়ে গেছে। তো গাড়িটাকে আমি কি করতে পারি, আমি এইভাবে নিয়ে এই গাড়িটাকে প্রথমে এই গাড়িটাকে নেব, এই গাড়িটাকে, গাড়িটা দেখি কোনো কালার দেওয়া যায়। তাই থাক। এটা কি গাড়ি বলেন তুমি? স্যার এইখানে বর্ডার দিয়ে করা যায় না? হ্যাঁ হ্যাঁ ওই যে বর্ডারের মতো করে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না। এবার স্টক দিয়ে দেবো, স্টক কালার দেন, স্টকটা দিলে সুন্দর হবে। আরো করবে জিনিসটা। স্টকের একটা সাইজ দিতে হবে, বেশি হয়ে গেল। স্যার স্টকটা কিভাবে বুঝছেন একটু দেখান। ঠিক আছে, যদি স্টকটা দেওয়া যায় আরো ভালো হবে। যেমন এটা আমি আর একটু দেখাই দিচ্ছি, এটা তো হয়ে গেছে, এটার আর কিছু করছি না। এরকমই থাক। এইটা দেখো, এটা ভালো হয়নি ছবিটা, ছবিটা বাদ দিয়ে দিচ্ছি। এই ছবিটা ভালো হবে না, সেটা বাদ। মিজান স্যার পরে আসছেন। আচ্ছা এটা স্যার দেখেন, এটা মোবাইলে এমবি মেয়াদ শেষ হয়ে গেছিল স্যার, জয়েন হতে পারিনি। কেন ওয়াইফাই কি হয়েছে? বিদ্যুৎ ছিল না। আচ্ছা, এটা কালার, ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, এখানে তো সব একসাথে লেগে আছে একটার সাথে আরেকটা। এটা আপাতত আমরা কিছু করছি না, এটা একটা কালার দিই। এই স্ট্রোক কালারটা যদি দেন তাহলে এটা সিলেক্ট করে এই যে স্ট্রোকের একটা কপি দেবেন। স্ট্রোক দেখতে পাচ্ছেন, এই স্ট্রোক আছে সাইডে যে দাগ দাগ, প্রত্যেকটা চারপাশে দাগ আছে। আমি এখানে ধরেন স্ট্রোক এটা 5 রাখ, স্যার লাল কালো দেন, সুন্দর হবে লাল কালো দেন। 5 রাখলাম। আর এই যে স্ট্রোক আছে এইটা হচ্ছে ফিল কালার, ফিল কালার মানে এই যে ভিতরের কালার। আর স্ট্রোক আছে এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন, এটা স্ট্রোক। এইটা যদি ক্লিক করি তাহলে এখন ফিল কালার, কিন্তু এখন যা করবো ফিল কালার হবে। আর এটা যদি ক্লিক করি এখন যা করবে স্ট্রোক কালার হবে। এখান থেকে আমি যে কালারটা নেব, এটা সিলেক্ট করতে হবে। এখন কিন্তু স্ট্রোক কালার হচ্ছে। ময়েরও কিন্তু একটা, মানে মইটা পুরো হয়ে গেছে, কারণ কি শুনবেন, কারণ স্ট্রোক কালার আমি 5 নিয়েছি, মানে মইটা পুরোটাই নিয়ে নিয়েছে। স্ট্রোক মানে হচ্ছে এই সাইডে এই জায়গাটা, এই যে কালারটা তো দেখতে পাচ্ছি, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আরো বুঝতে হবে। লাল দিলাম, তাহলে যখন লাল দিলাম তখন এই যে এইগুলো হচ্ছে স্ট্রোক, এই চার পাশে একটা দাগ থাকবে, প্রত্যেকটা জিনিস। এইটা বইটা তো এমনি চিকন, এখানে ও পুরোটা নিয়ে নিয়েছে। আমি স্ট্রোক কালারটাকে আরেকটু যদি কমিয়ে দিই, এখানে আমি 2 করে দিই, তাহলে দেখেন বইটা সম্পূর্ণটা কিন্তু নেই, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রোক। তারপর আমি আরো পর দেখাচ্ছি, এটা হয়ে গেল। আর চাকার কালারটা কিন্তু সবসময় কালোই দেবেন, হ্যাঁ, চাকা তো কালোই হয়। এরপরে ধরেন এইটা করবো, ঠিক আছে। আমি আবার বড় করলাম, এটা বড় করে নিলাম, নিয়ে এইটার উপর ক্লিক করলাম, করার পরে আমি
কালারটা এই কালারটা ভালো হবে। কালার নিয়ে নিতে হবে, কালার কিন্তু বানিয়ে নিতে হবে। ধরুন এই কালারটা এটা নিলাম, এটারও কালারটা আমি চেঞ্জ করে দেবো। ওকে, তারপর আছে মোটর সাইকেল। এটা এই মোটর সাইকেলটা ভালো না, ভালো হয় পুরোটাই পিল কালার, কোনো যায় কিছু নাই এর ভিতরে, এটা বাদ, এটা বাদ। তারপর আর কি বাকি আছে, কাঠটা এরকমই রাখতে চাচ্ছি, এইটা ভালো হয়নি, এটা বাদ। তাহলে এখানে কয়টা হইলো আমার, 6টা হয়ে গেল। ঠিক আছে, এই 6টা ছবি আমি কি করবো, গ্রুপ করবো। গ্রুপ করে আমি আগে এটাকে প্রথমে নিচে হয়ে গেলাম, এই জায়গাটা আনলাম, আনার পরে আমি ছবিগুলোকে আবার আনগ্রুপ করলাম করে, গ্রুপ আর আনগ্রুপ তো বোঝেন সবাই, ঠিক না? এই দুইটা ছবি আমি এখানে নিয়ে গেলাম। ওকে, আর এই দুইটা ছবি, এই ছবিটা কোন জানি, টাকাটা কোথায় গেল, কেন আছে না, Ctrl Z, জি স্যার, মাথার সাথে লাগিয়ে ওটা। সেখান থেকে আমি এটা আগে একটা করে আমি এখান থেকে নিলাম, নিয়ে এটাকে উপরে দিলাম, আর এটাকে নিচে দিলাম। Okay, তারপর আবার এইটা, এই দুইটাকে নিলাম, এই দুইটাকে নিয়ে আমি এই দেখুন গ্রুপ করে নিলাম, নিয়ে এখন এখানে দেখুন, আর এই দুইটাকেও আমি এইভাবে গ্রুপ করে আমি এটা নিয়ে এটাকে গ্রুপ করা হয়নি, সব এই গ্রুপ গুলো কিন্তু ভুল করবেন না, গ্রুপ গুলো করে নেবেন, করে অ্যালাইন করে নেবেন, এ যতটুকু বড় করা যায় করে নিন। ব্যাস, অ্যালাইন করে এই হচ্ছে ছবি। তাহলে আমি মাত্র দুইটা ছবি এখান থেকে নিয়েছি, দুইটা ছবি নিয়ে আমি কিন্তু এতগুলো ছবি করেছি, এই ছবিগুলো এখন ডাউনলোড করব। তাহলে আমি কি করবো, আমি প্লেস থেকে সেভ এজ থেকে এখানে একটি ফোল্ডার একটা করা আছে, আমি ওই ফোল্ডারে যাবো না, এখান থেকে আরেকটা, এই ফোল্ডারের ভিতরে আমি এখানে নাম্বার দিলাম 1, এখানে আছে ইপিএস, ইউজ আর্টবোর্ডটা দেবো এবং রেঞ্জ দেবো কত, বলেন কত দেবো, 1 থেকে 10 স্যার। অল দিস সেভ দেবো, আর এখান থেকে ইপিএস দেবো। ওকে, এটা হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম, এগুলো সবই ডিলিট, ডিসপ্লেটারও আমার আচ্ছা। এইভাবে আমরা ছবিগুলো করি, ঠিক আছে? এখন ছবিগুলো আমাদের যেগুলো হয়ে গেছে, আমরা কি করবো, এই ছবিগুলো এগুলো কি আর রাখা যাবে কিনা? আপনি তো এখানে আমি মাত্র দুইটা ছবি দিয়ে এত কিছু করি, আর এই যে এতগুলো ছবি হইলো, 10টা ছবি করেছি, দুইটা ছবি, আর কত, আর তো আমি এখন এখান থেকে যেই ছবিগুলো হয়ে যাবে, হয়ে যাবে, আপনি এগুলো এইভাবে সিলেক্ট করে, মনে করেন এখন তো একবার তো আপনি সব করতে পারবেন না। আমি ধরেন এই পর্যন্ত 12 পর্যন্ত আমি এটা হচ্ছে এই যে এখান থেকে সিলেক্ট করে দিই, এই নাম্বারটা ডিলিট হয়ে নিয়ে এরপর আমি 13 থেকে আবার এখান থেকে শুরু হবে আবার,
এই যে ফাইল, এই যে এর ভিতরে আমার ধরেন এই যে এখানে কয়টা আছে, 44টা ছবি আছে। ছবিগুলো একটু দেখাই। এটা হচ্ছে এই যে দেখেন, এগুলো দুইটা দুইটা করে দিচ্ছি। এই ছবিগুলো ভালো হয়নি, যে এই ছবিগুলোকে এভাবে করেছি। এই দেখেন ছবিগুলো, এই কালার গুলো কিন্তু ছিল না, এগুলো যেগুলো কালার, যেগুলো সব কালো ছবি ছিল, কিন্তু সব ব্ল্যাক ছিল, আমি এগুলো কালার করে দিয়েছি এইভাবে। খুব সুন্দর লাগছে। স্যার স্যার কালার ছবিগুলো ইপিএস চলবে? হ্যাঁ হ্যাঁ, সব ছবি দেখেন। এই যে কিছু কিছু জায়গায় দুইটা তিনটা করে ছবি দিয়েছি, গ্রুপ ছবি। এখন এই দুইটা তিনটা কেন দিয়েছি, এই দুইটা তিনটা কিন্তু সেম রিলেটেড। এগুলো হচ্ছে সব ক্লিনিং সার্ভিস। ওই যে পরিষ্কার করছে, পরিষ্কার করার গাড়ি ওদের, ওরা নিয়ে এসছে। হ্যাঁ, এই ওরা পরিষ্কার করছে, এগুলো সব ওই ধরনের সার্ভিস। এই জন্য এইভাবে দিয়েছি, যে এই একটা গাড়ি আছে, দুইটা মানুষ দিয়ে দিয়েছি। এই যে এখানে একটা গাড়ি দিয়েছি, ওরা দুইটা মানুষ দিয়েছি, ওরা সাব করছে। এই যে এখানে গাড়ি আছে, দুইটা মানুষ দিয়েছি, ঠিক আছে। এগুলো কিন্তু একটা ছবি থেকে এইগুলো করা হয়েছে, একটা ছবির ভিতরে এতগুলো দিয়ে দিয়েছে। তখন আমি ওগুলো আলাদা আলাদা করে এইভাবে করেছি। হুম, এইগুলোই 44টা আছে। আজকের কাজ, আজকের কাজ। ঠিক আছে, এইভাবে আপনারা কাজ করেন।